তেলাপিয়া মাছ আমার ভাজা হয়ে গেল। কড়াইতে দিয়ে দিলাম তেল। আজকে কিন্তু মাছটা রান্না করব ঠিকই, তেলাপিয়া মাছ কিন্তু শুধু রান্না করব, কোনো কিছু দেব না সবজি। তেল গরম হয়ে গেছে, দিলাম কালো জিরে। কালো জিরের পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে আমি লবণ দিয়ে দেবো, কিন্তু আমার মাছের ঝোলেও হয়ে যাবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কি তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। তো পেঁয়াজটা না ভাজা হলে মশলাটা আমি দিতে পারছি না। একদম হালকা মশলায় আমি একটু জলের মতন ঝোল করবো না, একটু মাখা মাখা মতনই রাখবো। এই মাছটা, এই মাছের মধ্যে মাছের মাংসটা বেশি থাকে, কাঁটাটা একটু কম থাকে, থাকলেও একটু বড় বড় ধরনের একটু কাঁটা থাকে। তো ওইটা বেছে খেলে বাচ্চারাও বেশ ভালো খেত। আগে আগে তো আমাদের বাচ্চাদের আমরা এরকমই দিতাম, মাছ আনতো আর এই মাছটা বেছে খাওয়াতে সুবিধা হতো। আর রুই মাছ তো আছেই, সেই মাছ তো আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। তাহলে কী দিলাম, কালো জিরে, লবণ, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিলাম। জলের মধ্যে আমি দেবো এবার মশলাটা। দিলাম হলুদ, আর দেব হলো গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যাতে একটু কালারটা যেন একটু হয়। এটা সবাই জানেন। এমনি লঙ্কার গুঁড়োতে একটু মেটা মেটা মতন তো, তার জন্য কালারটা আসতে চায় না। একটু কাশ্মীরের গুঁড়ো লঙ্কাটা না দিলে কালার আসে না। মশলাটা একটু এমন ভাজা ভাজা হচ্ছে। আমার মায়েরাও যখন রান্না করতো দেখতাম বেশি মশলা টশলা কিছু দিত না, অল্প মশলা দিয়ে কী সুন্দর মাখা মাখা রান্না করতো, ঝোলও রান্না করতো, ভালোই লাগতো। আবার এক ধরনের রান্না করে বেগুন দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আলু দিয়ে তো জবাব নেই, আলুর তো সবারই প্রিয়, আলু দিয়ে তো ভালোই লাগে, কিন্তু এইটার মধ্যে যদি বেগুন দিয়ে রান্না করা যায় খুবই ভালো লাগে। এবার মশলাটা থেকে দেখুন তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি জলটা যে দেবো বেশি দেবো না, কিন্তু বললাম যে ঝোলও রাখবো না আর খুব টাইট করে মাখাও রাখবো না। এটার মধ্যে আমি দিয়ে দেবো মাছ, ছেড়ে দেবো, কেন অল্প জল দিয়েছি তো। মাছটা একটু ঝোলের মধ্যে একটু সেদ্ধ না হলে স্বাদ হয় না। এবারে দিয়ে দেবো একটু ধনে পাতার কুচি।
বেশিক্ষণও লাগলো না। মশলাও বেশি দিলাম না, দেখলেন তো কী কী মশলা দিলাম। এবারে দেখতে থাকুন মাছটায় ফুটছে কীরকম, দেখেছেন তো? টকবার 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 করে ফুটছে। মাছের মধ্যে একটু ধনেপাতা না দিলে ভালোও লাগে, না থাকলে না দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। সেন্টটা ভালো লাগে। অনেকে না এর মধ্যে কিন্তু রসুন দিয়েও খায় এই মাছে। পাতুরি ঠাতুরি করলে বা ঝোল করলে অনেকে দেখেছি আমি রসুন বাটা দিতে, সেটাও খারাপ লাগে না, ভালোই লাগে। তখন মাছ এখন দেখুন কীরকম ফুটছে, মশলাটাও গায়ে লাগবে, মশলার সমেত ঝোলটাও মাছের গায়ে লাগছে, ভেতরেও যাচ্ছে মাছে। মাথার দেখছেন, মাথার এদিক দিয়ে যে কাটা আছে এখান দিয়ে যাচ্ছে ঝোলটা, ভেতরেও মাছটা স্বাদ হবে। আর একটু হবে, আর একটু হলে আমি মাছটাকে নামিয়ে নেব। আর ঝোলটা শুকাবো না, এরকমই রাখবো। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এবার মাছটাকে আমি নামাবো। কড়াইয়ের থেকে মাছ আমি নামিয়ে নিলাম। বেশি ঝোলও না আর বেশি শুকনোও না। দেখুন কীরকম হলো মাছের ঝোলটা, তেলাপিয়া মাছ। কি ভালো লাগছে তো দেখতে? তাহলে আমার রান্না হয়ে গেছে, এবার আমি আসি।